স্যার একটু দাঁড়াবেন স্যার। স্যার এবার এইদিকে সামনে এই দিকে দাদা। একবার এইখানে এদিকে খরচ এই দিকটা একটু। হ্যাঁ, অ্যাওয়ার্ড ব্যাপারটা না, সত্যি কথা বলতে কি, মানে যেটা একটা কোনো কাজ করছি তার স্বীকৃতি পাওয়াটাই বড় কথা নয়, কাজটাকে আরও বড় করার একটা অঙ্গীকার পেয়ে যাওয়া হয়, একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় অ্যাওয়ার্ড পেলে। সেই জিনিসটা ভীষণই কী বলবো, যে একটা ভালো ব্যাপার, মানে সেটা বেশ ভালো লাগে। আমার কাজ কিন্তু আজকে সেই রকম কিছু বিষয়ের নয়। আমার কাজ হচ্ছে যে একটা বড় বড় বিজনেস ম্যাগনেট তারা সমস্ত এখানে পুরস্কার পেতে এসেছেন, আমি একটুখানি তার মধ্যেখানে হালকা মেজাজের একটু মজা করার জন্য এসেছি, তাদেরকে একটু আনন্দ দেবো, এইটুকুই আমার কাজ, সেটাই করতে আমি এসেছি। এবং ভালো লাগে আমাদের এই সমস্ত, মানে এইগুলো শুনতে শুনতেই তো দিনগুলো চলে আমাদের। তো তার মধ্যেখানে যখন ধরো বিগ এফএমের যে সমস্ত আর যে তাদের সঙ্গে দেখা হচ্ছে, সেগুলো খুব ভালো লাগছে। আর আমি এসেছি এখানে পারফর্ম করতে, সেটা আমার নিজের খুব ভালো লাগার বিষয়। সো ডেফিনেটলি খুব এনজয় করবো আর কি। বিশেষ একটা দিন এবং পুরস্কার পাওয়ার পাশাপাশি আজকে একটা সবার সাথে মিলন স্থল একটা বলতে পারে, সবার সাথে দেখা হবে, আড্ডা হবে। তো কি বলবেন? প্রথমত আমার যেটা মনে হয়, এরকম একটা ইনিশিয়েটিভ আমাদের শহরে, আমাদের স্টেটে খুব প্রয়োজন ছিল। কারণ আমি এক্ষুনি বলছিলাম যে ঠিক 4 বছর আগে আমাদের যেরকম অবস্থা ছিল, বিজনেসেস শাটডাউন, অনেক ছোট ছোট ব্যবসায়ী লস করেছে। সো সেখান থেকে আমরা এখন 4 বছর পরে 2024-এ দাঁড়িয়ে আবার পায়ের তলায় কিছুটা মাটি পেয়েছি। আমি আশা করছি যে আজকে যারা অ্যাওয়ার্ড জিতছে, তারা যে এক্সাম্পলসগুলো সেট করেছে, সেগুলো দেখে আরও এরকম বিজনেসম্যান আমাদের শহরে, আমাদের স্টেটে ইনভেস্ট করতে সাহস পাবে। সেই আশাটা নিয়েই আজকে বিকেলবেলা আসা বেসিকলি। Thank you so much to Big FM, first and foremost, for conceiving of something like this, of an evening like this, and also for having me here আজকে বিকেলবেলা। লেটস সি, আর বাকি তো ভিতরে সব চেনা পরিচিত মুখেরা থাকবে, তাদের সাথে একটু আড্ডা, একটু সেগুলো তো আছেই, দ্যাটস পার্ট অফ দি এজেন্ডা। সবচেয়ে বড় পাওনা আমাদের যে কোনো অ্যাওয়ার্ড ফাংশন এবং একটা যদি পার্টি টাটি হয় আর কি, এই আমাদের তো একদমই দেখা হয় না, যে যার ফ্লোরে কাজ করা, এবং সেটা একটা ফ্লোরে ঢুকে যাওয়া মানে বাস হয়ে গেল, গ্যারেজ হয়ে যায়। অ্যাওয়ার্ড ফাংশনটা এটা সবচেয়ে বড় লোভের। আর একটা হলো এই যে অ্যাওয়ার্ড পাবেন যারা, কিছুই না, আমরা এক ধাপ মনে একটু এগিয়ে যাই। একটা পুরস্কার পাওয়া বড় কথা নয়, এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, দর্শকরা ভালোবাসে, যারা জাজ তারা জাজমেন্ট করতে পারেন, এটা আমাদের মতো আর্টিস্টকে যারা আছেন আজকে অ্যাওয়ার্ডি, তাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং আবার একটু ভাবতে, নতুন করে ভাবনা যে আরেকটু ভালো করব, এইটুকুই। লেফট টু রাইট, একটু সামনে, এদিকে ঘুমটা এটি করো, ঘুমটা একটু উপরে, এদিকে। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ। আর এত কি বলবো, মানে আমাদের অ্যাক্টার যদি অ্যাওয়ার্ড হয়, কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সেই ইনিশিয়েটিভগুলো যে নেওয়া হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে আজকে এটা পার্ট হতে পেরেছি। আর আমি বোধহয় একটু লেট হয়ে গেছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এদিকে এদিকে, আরে পিছিয়ে এসো। I'm very grateful and honored to be a part of this beautiful family of Big FM Big Impact Awards evening. আজকে খুব সুন্দর সন্ধ্যা, আর আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য বিউটিফুল ইভেন্ট। আর ভীষণ এক্সাইটেড লাগছে, বিগ এফএম এর সাথে আমার অলওয়েজ একটা স্পেশাল অ্যাটাচমেন্ট আছে। অ্যান্ড আজকে আমি আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডসকে, এবং আসছে বছর যাতে আরও ভালো করে এই অ্যাওয়ার্ড ফাংশন হোক
আর আজকে তো বুঝতেই পারছো খুব খুব মিষ্টি একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, এভরিওয়ান হ্যাজ কাম টুগেদার। আমি ভীষণ আমার মনে হয় দিস ইজ আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এবং প্রত্যেকটা প্রফেশনে প্রত্যেকটা জনারে অ্যাওয়ার্ড মানে হচ্ছে মোটিভেশন, আমি আগেও বলেছি, আর প্রত্যেকটা মানুষকে মোটিভেট করা উচিত। তো এই ইনিশিয়েটিভটা বিগ এফএম নিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের ইনভাইট করা হয়েছে। আর প্রত্যেকের আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিজনেসম্যান বিজনেস ওমেন সত্তা থাকে, তো সেটাকে মোটিভেট করার এনকারেজ করার দায়িত্ব বিগ এফএম যখন নিয়েছে আর আমাদের ইনক্লুড করেছে, থ্যাংক ইউ সো মাচ বিগ এফএমকে। আমি দেখ ভাই আমাদের দিকে আমি যেটা বলছিলাম যে 92.7 বিগ এফএমের গোটা টিমকে আমি অভিনন্দন জানাবো যে তারা যে আজকে যে অ্যাওয়ার্ড ফাংশনটা করছেন, যেটা নাম ওনারা দিয়েছেন বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড, তার কারণটা খুব স্পষ্ট। কারণ যাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে, যে সমস্ত উদ্যোগপতিরা আছেন, যে সমস্ত শিল্পপতিরা আছেন, তারা যেরকম অনেক মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করছেন, সেরকম অনেক মানুষের জন্য তাদের কাজটা, এবং তাদের সাফল্য কোথাও গিয়ে সমষ্টিগতভাবে আমাদের সকলকে উপকৃত করছে। সেটা ইকোনমি হতে পারে, সেটা সোসাইটি হতে পারে। তো আমরা জানি যে যে কোনো কাজের যে সাফল্য, তার যদি স্বীকৃতি আসে তখন আরও ভালো কাজ করার একটা উৎসাহ পাওয়া যায়। তো আজকে যারা যারা এখানে পুরস্কার পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, এবং তারা আরও ভালো কাজ করলে কোথাও গিয়ে সেটা আমাদের সকলের আরও ভালো হবে। The kind of products they are offering or the kind of contributions they are providing towards society and economy, এটা আরও বড় হোক, আরও বিগ হোক, আরও বিগার হোক, এটাই চাইবো। অ্যান্ড থ্যাংকস ওয়ান্স এগেইন যে আমাকেও এরকম একটি অনুষ্ঠানের একটা অংশ করে তোলার জন্য। বলাইনি আমার জন্য যেহেতু এটা একটা নতুন ধরনের অ্যাওয়ার্ড শো আর নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স, তো আমি ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য খুব এক্সাইটেড। আর নিজের কিছু করার, যেহেতু এখানে বিজনেসম্যান বিজনেস ওমেনদের নিয়ে কথা হচ্ছে, নিজের কিছু করার কোনো প্ল্যানিং আছে পরবর্তী সময়, যেটা একদম স্বাধীন নিজের কিছু হবে? ইচ্ছে তো ডেফিনেটলি আছে। ওই বিজনেস উমেন হওয়ার একটা সুপ্ত ইচ্ছে ছোটোবেলা থেকে মানে অনেক দিন ধরেই পালন করছি আর কি। তবে আপাতত আমি আর্টিস্ট হিসেবে খুবই হ্যাপি যে আমি একজন আর্টিস্ট বা নিজেকে আর্টিস্ট হিসেবে পরিচয় দিই, সেটাও তো একটা নিজস্বতাই ব্যাপার, সেটাও একদমই আমার। তবে হ্যাঁ, হয়তো ফিউচারে মেবি হয়তো। এই লুকটা আজকে স্পেশাল। আমার প্রত্যেকটা ইভেন্টের লুকই সেই ইভেন্টে স্পেশাল হয়। লাগছে ইভেন ইজ সো ইন্সপায়ারিং, সো অ্যাসপায়ারিং দ্যাট সবাই যেইভাবে মানে অনেক স্টার্টআপস রয়েছে, অনেক পুরোনো ব্র্যান্ডস রয়েছে, অনেক বিগ ব্র্যান্ডস রয়েছে, অনেক ইভেন রেস্টুরেন্টস ক্যাফেস রয়েছে যেগুলো আমরা গিয়ে কফি খেতে পছন্দ করি। এভরিওয়ান ইজ হিয়ার অ্যাপ্রিসিয়েটেড, এভরিওয়ান ইজ গেটিং রিওয়ার্ডেড, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এই অ্যাপ্রিসিয়েশন তো সবাই চায়। আমি কিন্তু ছোটোখাটো বিজনেস ওমেন অলরেডি, বিজনেস ওমেন ঠিক বলবো না, এখন আমি ইন্টার্ন। আমার বাবার নিজের বিজনেস আছে অফ এক্সপোর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি বাবার সাথে কাজ করছি ফ্রম 2022 লকডাউনের সময় থেকে। বাবার সাথে অল্প অল্প বুঝতে বুঝতে এখন প্রায় অনেকটাই হাল ধরতে পারি, বাট এখনও বাবার গাইডেন্সে রয়েছি, উইচ ইজ তাই জন্য এই অ্যাওয়ার্ডসটাতে এসে খুব ভালো লাগলো। বিকজ সো মেনি মানে এত লোকের এত মাইন্ডসেট আমরা কথা হলো, আলাপ হলো এত লোকের সাথে, এত কিছু জানলাম বুঝলাম। অ্যাপার্ট ফ্রম মাই ড্যাডস বিজনেস, বাইরে থেকে কিছু শেখার সুযোগটা আমি খুব কমই পাই, বিকজ আমি কাজ করি সারাক্ষণ। তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা আমরা সবসময় আমাদের কর্মক্ষেত্রের লোকেদের সাথেই আমাদের দেখা হয় বেশিরভাগ, কিন্তু এই বিজনেস ফিয়ারে এত সুন্দর অন্য রকমের একটা অ্যাওয়ার্ড ফাংশনে এসে খুব ভালো লাগছে। আমার মনে হয় এই ইনিশিয়েটিভটা লাস্ট 3-4 ইয়ার্স ধরে দে হ্যাভ স্টার্টেড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেইভাবে ওরা পুরো জিনিসটা করছে আগের বছর এবং এবছর, ওরা খুব ভালো এগিয়ে চলেছে। অ্যান্ড বিগ এফএম ইজ ওয়ান এফএম যেটা আমাদের সকলের খুব মানে পছন্দের। মানে আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি তখন কিন্তু আমি যদিও অনেক অন্যরকম মানে অন্য বাদবাকি যত এফএমগুলো শুনতাম, কিন্তু আমার মা বাবা ওদের কিন্তু বিগ এফএমের প্রতি একটা অন্যরকমই
কি বলবো অ্যাট্রাকশন ছিল। সো আই থিঙ্ক সেটা একটা নস্টালজিয়া আমাদের অনেকের লাইফে, আমার স্পেশালি আমার বয়সী যারা আছে। সো বিগ এফএম হ্যাজ বিন আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অল দ্য বাঙালিজ লাইফ আর কি। আমার স্পেশালি আমার বয়সী সব ছেলে মেয়েদের, আমার মনে হয় আরও অনেকের ক্ষেত্রে। This is a season 2 of Big Impact Awards in Calcutta. We do this across the country. As a station, we believe that we need to kind of support small and medium entrepreneurs, and this is our step towards that. Our whole philosophy is Dun Badal Ke To Dekho, which means think differently. And this award is actually a celebration of the same thought in business. So we love to have this in across the country, and we're very, very happy that we got such a fantastic response from the city of Calcutta. Thank you.